হ্যালো বন্ধু, কই তুই? সবাইকে তো বস এক জায়গায় একসাথে আসতে বললো। ফোন দিতে সামনে তুই পিজা করছিস। বন্ধু আচ্ছা আচ্ছা আমি আসতেছি। আজকে তোর টাকার উদ্দেশ্য হলো ডাকাতি। বস ডাকাতি তো আমরা অনেক দিন পেতেছি, আর এই ডাকাতি করতে আমাদের পেট চলতেছে। আজকে আমাদের আজকে আমাদের লুটপাটি করতে হবে, কারণ দেশের সেনাবাহিনী নেমে গিয়েছে। বাও, তাহলে তো আমাদের অনেক বড় লস হয়ে যাবে, আর সামনে তো ঈদ আসতেছে। তাহলে বাও, কিছু একটা করতে হবে, জলদি কিছু একটা করে। বস, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলে ফেল তাড়াতাড়ি। বস, বর্তমান তো সেলুন ব্যবসা ভালোই চলতেছে, তাহলে ওটা করলে কি বল? চল তাহলে এটাই করবো। বাও, আপনি যে এই সেলুন ব্যবসা করবেন, আপনি তো ভাইরাল না। তা তো ঠিক কথা হইছে। আমার কাছে তো একটা বন্ড পীর আছে, আপনার তো সমস্যার সমাধান করে দিতে। কিন্তু তাকে কোথায়? তাকে তো মলিনের ধারে খুঁজে পাওয়া যাবে। পীরের সামনে তাই বললাম, পীরের সামনে যে আমি ভাব নিমু, তাতে আমি কিছু বুঝি না। এটা জানি পীরের না ই করা বুঝতে পারি। আচ্ছা, তুই আমার কাছে কিসের জন্য আসছিস? জানি না। দেখি তুই সবার হতে চাস না? এই জানলো কেমন? আল্লাহর পথ নবীর কাছে সে জানবো না, কে জানবো? তাহলে বাবা, আমার ভাইরাল হতে গেলে কি তাহলে তোর প্রথমেই টিকটক অ্যাকাউন্ট খুলতে হবে। এই এখনই যা টিকটক অ্যাকাউন্ট খুল যা। বাও, টিকটক অ্যাকাউন্ট খুলতে গেলে তো কিছু যোগ্যতা লাগে, যেমন প্রথমে তো আপনার চুল কালার করতে হবে, নয়তো পাবলিক আপনাকে বালবিরা দাম দিবে না। চুল কালার না করে না বিপদে পড়ে গেছি গা, আগে চুল কালার করতে হবে। আর চুল কালার করুন কেমনে? বাও, আমাদের এলাকায় তো একটা নাবিদ আছে, সে আপনার চুল কালার করে দিতে হবে, কিন্তু সে আগে নাবিদ ছিল, এখন নায়ক হয়ে গেছে। এই টাকা দিয়ে চুল কালার করছি, তুমি করতে কে চলে কি? আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ডের বাচ্চা। কি করে? Mama maling at the ram, mama ginda